কি আফা আমার দিকে না চায় তুলার দিকে চায় আছেন যে? দেখি কি মাছ পাইছো। ভালোই তো পাইছো। 300 টাকা বিকাইবো বাজারে। খালি বেচা বিক্রি চিন্তা। মাছকে আমি বেচনের লেগে ধরছি? তো কেন ধরছো? খাওয়ানোর লেগে ধরছি। আমি যেমন মাছ পাগল নয় আমার শখ পেয়েছে। আরে মাছ ছাড়া তোর গলাতে ভাতই নামে। মাছ শুধু তুমি আর তোমার বই নেই খাইবা, আর কেউ খাইবো না? ও জাহানারা, জাহানারা তোর বেশি পাগল মাছের লেগা। তো জাহানারার কথা দেখি আগে কইলা না। কি এমনে চায়া রইছো কে? আবার আহো কে? কাছে আইবা না কইলাম। কাছে আসো কেন? খবরদার খারাপ হইতেছে কিন্তু। খবর আবার কাছে আয়। কেডাকার কাছে আইতেছে বুঝি না আমি। কি বুঝেন আপনি? মাছ দেহানের উছিলায় পয়লা তো তুই কাছে আইছস। অসম্ভব। আমি মাছ দেহনের লাইগাই ডাকছিলাম। বুঝি বুঝি। কি বুঝো? মাছ দেখাতে আমি গেছিলাম গা, পিছন ফিরে আমার ডাকলি কে? ও দূর থেকে দেখা হাউস মিটে নাই না? ওই তুমি যাও তোমার সামনে থেকে, আর কখনো আমার সামনে আবা না। সারাটা জীবন এমনই করলি, মুখে এক কথা অন্তরে ভিন্ন। জাহানারার দোষ কি? পরে হিংসা করস কে? খবরদার আজাইরা পেশাল পারবা না। জাহানারার আমি হিংসা করবার যাব কোন দুঃখে? বাপের কথা শুই না ধরা খাইছস, তখন তুই কথা কবি। দুঃখে যে বুকটা ফাইটটা যেতেছে ওটা মুখ দেখলেই বুঝি আমি। তুমি এইখানতে যাইবা না আমি কাজলরে ডাকুম? হায় হায়, দুঃখে তো তোর চোখ মুখ লাল হয়ে গেছে। তোর মতো ছোট লোকের ডাইকাই আমি ভুল করছি। তুই আর কখনো আমার সামনে আবি না। আইলে কি করবা? দাও দিয়া কোপাম। এটাও তোর মুখের কথা, অন্তরের কথা ভিন্ন, বুঝি আমি। কাজল না ঠিকই আছে, তোর তো মাথা খারাপ হওয়ানেরই কথা। যেই মাছ কাটনের কথা তোর, সেই মাছ কাটতেছে জাহানারা। যেই মাছ রান্ধনের কথা তোর, সেই মাছ রান্ধতেছে জাহানারা। যেই মাছের কাটা মন করে চিবানোর কথা তোর, সেই মাছ চিবাইতেছে জাহানারা। আল্লাহ, তুমি জাহানারা একখান কপালি দিছ। হ বুঝি। একটা বদমাশ, একটা জামাইট পাইলাম না হাতের কাছে। জামাইট দিয়ে ওর মুখটা ঘষা দিতে পারতাম, হাউস মিটতো আমার। কারে গেলেই তো শুরু বুবু, কার মুখটা জামাইট দিয়ে ঘষা দিবার মন চায়? খালি একবার কও আমারে। ওই তুই কলেজে না গিয়া বাড়িতে বয়ে রইছস কে? তোরে কলেজে ভর্তি করছি কি বাড়িতে বয়ে থাকো না লাইগা? আরে আজকে তুই স্কুল কলেজ সব বন্ধ রে বুবু। এই 2 দিন আগেও না বন্ধ গেল, এত বন্ধ দেয় কেন? কেমন কলেজ? আল্লাহ, আজকে শুক্রবার বন্ধ থাকবো না? তোমার মাথা দেখে পুরাই আউলায় গেছে বুবু। কেডাই কি কইছো কও তো? তোরে কয়া কি? তোরে কয়া লাভ আছে কোনো? কিছু করবার পারবি তুই? এসব তুমি কি কইতাছো বুবু? আমি কি ছোট আছি এখনো? কলেজে পড়ি না? কলেজে পড়স দেখা কি হইছে? হাত পাও তো 2টা কইরাই আছে, নাকি বাড়ছে? আল্লাহ বুবু, তুমি বুঝো না কেন? কলেজে গিয়ে আমার মেলা নতুন নতুন বন্ধু হইছে। তাগো কারো কারো বাপ মেলা টাকার মালিক, ক্ষমতা অনেক। এটারে কয় পাওয়ার। তুমি এসব বুঝবা না। খবরদার কাজল, কোনো আজে বাজে পোলার লগে যদি মিশছস, লাডি দিয়া বাইরে তোর পা কিন্তু আমি ভাঙালামু। আরে বুবু, ভালো মন্দ সব ধরনের মানুষের সাথে মেশা লাগে। পাওয়ার হাতে না থাকলে ধরা খাওয়া লাগে। নিজের জীবন দিয়ে বুঝো নাই? ওই যে বাটপাটটা,
লাখ টাকার হোন্ডা, লাখ টাকার ফার্নিচার, নগদ 1 লাখ টাকা নিয়ে তোমার যে বিবাহ করলো। পরে যখন জানতে পারছো বাটপার, আয়া পড়ছো, আমরা কিছু ফেরত আনবার পারছি? পারি নাই। কেন পারি নাই? আমাগো হাতে পাওয়ার নাই, এর লেগেই পারি নাই। খালি জায়গা সম্পত্তি থাকলেই হয় না রে বুবু, জায়গা সম্পত্তি রক্ষা করার লেগা পাওয়ারও লাগে। কইতাম মাঝে মধ্যে কেমনটা যে লাগে। তোমার বিলা করছে কেটা কত বুবু? আর কেডা? ওই শয়তানটা। আলতাফ ভাই, কত বড় তোর চিন্তা কর, মাছ ধইরা যাইতেছে দেখা কইলাম দেহি কি মাছ। মাছ দেখায় আমারে কি কয় জানোস? কি কয়? খোসা দিয়া কয় এই মাছ কুড়নের কথা তোর, রান্ধনের কথা তোর, খাওনের কথা তোর। আর এখন এই মাছ কুটবো জাহানারা, রানবো জাহানারা, মজা কইরা খাইবো জাহানারা। যদিও কথাটা একেবারে মিছা কয় নাই, তারপরও তোমারে অপমান করে কথা কয়ে তা আলতাফ ভাই অপরাধ করছে। এই অপরাধের শাস্তি তার পাওয়াই লাগবে। খবরদার কাজল, তুই এখন ওই বাড়িতে যাইবি না। আমার কথা না শুনলে কিন্তু খুব খারাপ হইবে কইতেছি। না বুবু না, সাইরা দিলে মানুষের সাহস বেড়ে যায়। আমি এখন ছোট না, এই কাজল এখন কলেজে পড়ে। কাজলের বইনেরে আইতে যাইতে অপমান করা যাইব না, এই কথা আলতাফ মিয়ারে বুঝাই দিতে হইব। তোর কাউরে কিচ্ছু বুঝান লাগবো না, তুই এখন ওই বাড়িতে যাইবি না। বুবু, বইনের অপমান সহ্য করলে তো আল্লাহ আমার উপরে গজব ফালাইব। এটা আমার দ্বারা সম্ভব না। কাজল, কাজল দাঁড়া কইতেছি। এই হইছে আরেকটা। এ বোয়াল মাছটা ধরছিলাম রে বউ, কই মাপ দিলে তোর হুমান হইতো। মিছা কথা। খালি সুইটটা গেছে দেখা, ধরবার পারলে মানুষ ডাকন লাগতো পুরানের লাইগা। ধরবার পারো নাই তো এখন কত কথা কইবা, খালি গপ্প মারে আমার লোক। আমি যেন কিছু বুঝি না, আমি গপ্প মারি? তাহলে কেডাই গপ্প মারে? মাছকে আমি কম ধরছি? বিলে তো আরো মাসে মাছ ধরছে। ওগো বাড়ি যা দেখো কে কয়টা মাছ পাইছে। কইলা যে আমার হোমান বোয়াল পাইছো, এই কথা গপ্প না? জি না, গপ্প না। তাহলে ছুটলো কেমনে? কেমনে ছুটলো বুঝোস না? কেমনে? ঘরের বউ, তার এই ধরবার পারি না, খালি লাফায়। বল তো বিলের মাছ, ওরে ধরি কেমনে? ছাড়ো, ভালো হইতেছে না কইলাম। কেমন লাগে? আরে নয়ন তারে দেখবো তো। নয়নটা দেখাইছি, ও বর্ষি পাইতা বই আছে, আইতো না এখন। মাছ কুটতাছি না আমি? তো মাছ কুটো, তোমার কাম তুমি করবা। দেখো তো কেমনটা লাগে এমন করলে। কেমন লাগে? ভালো লাগে। এ কি করলি এটা? ছাই মাখা দিলি গালে? খুব সুন্দর লাগতেছে। ঘরে যাই একবার নিজের চেহারা আয়নায় দেখে আহেন। তোরে আইসকা ভালো হইতেছে না কইলাম। কি হয়েছে ভাবি? দেখো না নয়নতারা, তোমার ভাই কি শুরু করছে। হাই হাই ভাই, তোর মুখে কালি কে? চাউন যাইতেছে না তো, কেডাই করছে এই কাম? ভাবি তুমি? যার যা পাও না বুঝাই দেবো একদম সময় মতো। ও ভাবি এমন করছো কেন? আরে তোমার ভাই খালি বিতলামি করে। কি বিতলামি করছে? শোনো, ছোট মানুষ ছোট মানুষের মতো থাকবা, অত কথা জানার দরকার আছে তোমার? আমারে যত ছোট মনে করো, আমি কিন্তু এখনো তো ছোট না। আমি যেন ছোট মানুষ। নয়নতারা, কি দেখেন আপনি? ওই তোর ভাই করে আপনি আমার জানলে আইছেন কেন? আইসি তো কি হয়েছে? যেই কথা জিজ্ঞাসি সেই কথার জবাব দে, বেশি বুঝোস। আলতাফ সাহেব কই? ও
মা গো, সোরের মতন আমার জানলায় দিই বড় গলায় কথা কয়। হই, মুখ সামলাইয়া কথা কইলাম। আমি কি তোর জানালে চোরের মতন আইছি নাকি? মেলা বড় ঝামেলা লাগছে কইলাম। কে ঝামেলা? কার লগে কার ঝামেলা লাগছে? পোলা পাইনগুলো লাগে কাজল সব কথা কর মানুষ না। তোর ভাইরে ডাক, তার লগে আমার ফেস টু ফেস কথা হইব। জান কোন গা, আমার জানলাই কি? ওই তুই কি মনে করস আমি কি রাস্তাঘাটের পোলা নি? আমি কি পিরিত করতে আইছি নি তোর জানালায়? আহা হা হা, পিরিত করতে চাইলেই কি পিরিত করতে পারবেন নি? চাইলেই পিরিত করন যায়? আমি কি সস্তা মায়া? বুঝি বুঝি, কি বুঝেন? একবার কইছি না কাজল পোলা পাইনগুলো লাগে সব কিছু নিয়ে কথা কয় না? কথা তো ঠিকই কইতাছেন, থামতে তো দেখতেছি না। আর যাওনেরও তো কোনো খবর নেই। আমার জানলা ধরে তো চোরের মতন ঠিকই খাড়ায় আছে। না ঠিকই আছে, মুরব্বীকে লাগে কেমনে কথা কইতে হয় তা তো শিখস নাই। তোর ভাই একটা বেয়াদব, তোরও বানাইছে একটা বেয়াদব। টের পাইবো বিয়া দেওয়ানোর সময়, টেরটা পাইবো যখন দেখবো বেয়াদব মায়া লোকে কেউ বিয়া দিতে চাইতেছে না, মাথায় বাড়িটা পড়বো ঠিক ওই সময়। পড়লে পড়ব, আপনার কোনো সমস্যা আছে? না আমার কি সমস্যা হইব? এইসব সমস্যা নিয়ে মাথা ঘামানোর টাইম আছে নি আমার? আপনার কথা তো মনে হয় চলতেই থাকবো, শেষ আর হইব না। শোন, কলেজে পড়ি দেখে মানুষ ইদানিং আমার কাছে সালিশ দেয়। তোর ভাইয়ের নামেও একজন আমার কাছে একটা সালিশ দিছে। প্রতিবেশী দেখে ভাবছিলাম ছাড় দিমু, অহন তো দেখতেছি ভাই বোন দুইটাই বেয়াদব, ছাড় দেওয়া তো প্রশ্নই আসে না। তোর ভাইরে কয়া দিবি 1 ঘন্টার মধ্যে জানে আমার লগে দেখা করে। জানি না হাতে পায়ে ধরে কান্নাকাটি করলে আমার মনটা নরম হইবার পারে, ঘাওরামি করলে কইলাম রেহাই নাই। ও মা গো, আপনি এখন তাহলে সালিশদারও হয়েছেন? আরে আমি কি হইতে চাইছি নাকি? মানুষজন জোর করে আমার বানায় দিছে, বুঝোস না? কলেজে পড়ি, শিক্ষিত পোলা, গ্রামের মানুষজন আবদার করলে সে তো ফেলাইতে পারি না। একরকম বাধ্য হয়ে সালিশদারের দায়িত্বটা আমার কাঁধে নেওয়া লাগছে। ও আচ্ছা, তো ভাইয়ের নামে আপনার কাছে সালিশটা দিল কোন ছাগলে? তোর কথাবার্তা শুনে তো আমি অবাক হয়ে যাইতেছি। ভাইয়ের আগে দেখি বইনের সালিশ করা লাগবো। ও মা, কেন? আমি আবার কি অপরাধ করলাম? যে সালিশ দিছে সে একটা মানুষ, তারে ছাগল বলা অপরাধ না? আপনার আল্লাহ দোহাই লাগে সালিশদার সাহেব, আপনি বাকি পেশাল ভাবির লগে গিয়া পারেন। আমার মুখে তো ওই আমি কি পেশাল পারছি তোর লগে এতক্ষণ? তাহলে কি পারছেন? ডিম পারছেন? গুরুত্বপূর্ণ কথারে তোর পেশাল মনে হয়? ভুল হয়ে গেছে সালিশদার সাহেব, মাফ করে দিয়েন। না 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 না, মানুষের অসম্মান করার অপরাধ সবচেয়ে বড় অপরাধ। এই অপরাধে সালিশ হইতে হবে নগদে। কেমনে কেমনে করবেন? আমি ভেতরে আপনি বাইরে, কেমনে করবেন নগদে সালিশ? কাছে আইলাম, আরো কাছে আইসি, কি করবেন? একটু কাছে আয়। সব কত, আমি মনে হয় সালিশদারের চিনি না। আমি তোরা খারাপ হইতেছে কইলাম আমার কথা। ভাবি ভাবি, একজন সালিশদার আইছে আমাকে বাড়ি, বাইরে খুঁজতাছে। ভাবি, এই পরিবারের কথা নয় বাদ দিলাম, আপনি তো একটা ভালো পরিবারের সন্তান। আপনি তো জানেন কার লগে কেমন ব্যবহার করা লাগে। আমার ভাবি যে একজন ভদ্র পরিবারের সন্তান, এইটা আপনি কেমনে জানলেন? আপনি তো কোনোদিন আমার ভাবির বাপের বাড়ি যান নাই। ব্যবহার, ব্যবহারই বংশের পরিচয়। তোর আর তোর ভাইয়ের ব্যবহার দেখলে যেমন বোঝা যায় তখন বংশ কেমন, তেমন ভাবির ব্যবহারই বলে দেয় তার বংশ কেমন। এর লেগে ভাবির বাপের বাড়ি যাওয়ানোর দরকার নাই। কথা কি ক্লিয়ার? জি ক্লিয়ার। ভাবি, আমার কথার কি ভুল আছে কোনো? অত পেঁচাল না পাইরা কেন আইছো ওই কথা কও। ওমা ভাবি, আপনিও? কি হইছে? খারাপ কিছু কইছি? খুবই মর্মাহত হইলাম ভাবি। আপনার বংশেরও দেখি সেম কন্ডিশন। মানে কি কন্ডিশন? না ঠিকই আছে,
সেম কন্ডিশন না হইলে কি এই বংশের সাথে আপনার বিবাহ হয়? বংশের মধ্যে তো ম্যাট্রিক পাস কেউ করছে বলে মনে হয় না। কাজল, কথা নাই বার্তা নাই, তুমি হুট করে আই বংশ নিয়ে টানাটানি শুরু করলাকে? থাক, আপনার লগে অনর্থক কথা বাড়ায় আর কোনো লাভ নেই। আইছিলাম আপনার স্বামীর লগে দেখা করতে, সে যেহেতু বাড়িতে নাই। সে বাড়িতেই আছে, পুষ্কনির পাড়ে যাও, গেলেই পাইবা। ও আচ্ছা। পুষ্কনির পাড় ওদিকে না তো, পুষ্কনির পাড় ওইদিকে। পুষ্কুনির দিকে যাইতেছিলাম ভাবি, যাওয়ার আগে আপনার ননদের একটু দেখে নিলাম। স্কুলে যাই ঠিক আছে, এবার ম্যাট্রিকও দিয়ে দিব, কিন্তু আমি কাজ করে রাখলাম, পারলে আপনি লিখা রাখেন, পাস আর করতে পারবো না। তুমি আবার কই যাও নয়নতারা? ভাবি ভাবি এরকম করো না তো, ওই পাগলটা ভাইয়ের লগে কি পেশাল পারি একটু হই নাহি। এইসব কিন্তু ভালো না ভাবি, জামু আর আমু। কিছু কবি? না এমনি। লেখাপড়া কেমন চলতেছে? ভালোই। ভালো চললেই ভালো। উকিল মুক্তা জজ ব্যারিস্টার হয়া তোর বাপের স্বপ্ন পূরণ কর। আপনার একটা কথা কইতে চাইছিলাম ভাই। কইতে চাইলে কয়া ফেলা, খারাপ হইছিস কে? আপনি যে আইতে যাইতে বুবুরে খোসা দিয়ে কথা কন, থামলি কে? কয়া ফেলা। নার্গিস বুবুর খারাপ লাগে না? খারাপ লাগানোর লেগেই তো খোঁচা দিয়ে কথা কই। অন যে কান্দছে। কানলে আমি কি করুম? আমার কি কিছু করার আছে? আমি কি আমার বউরে থুয়া তোর বোনের চোখের পানি মুছাইতে যাবো? একটা ভালো পোলা দেখে বুবুরে আবার বিয়া দেওয়া যায় না? অসম্ভব। আমি তো ওর লেগে কোনো পোলাই দেহুম না। কোনো পোলা যদি ওরে বিবাহ করবার আহে, ওরে পুষ্কুরিটা ফালায় আমি চুবামু। কে? এটা কেমন কথা কন আপনি? ওই বিস্কুট, চানাচুর, চিপস, চকলেট এগুলা কম খাইছিস তুই আমার থেকে? এগুলা ছাড়া তো তুই তোর বোনের ডাইকাই দিতি না। তোর বোন পীড়িত করে না আমার লগে? তোর এটা কি কন আপনি? একদিন আইসক্রিম খাওয়ার লেগা তুই আমার দুলাভাই ডাকছিলি, ভুলে গেছস? আপনি মানুষটা আসলেই খারাপ। ভালো হইবেন কেমনে? লেখাপড়া তো শিখেন। ওই খারাপ, তুই কলম লেখাপড়া শিখা ভালো খারাপ চিনা ফেলাইছস না? চিনছি তো। ঘোড়ার আন্ডা চিনছস? আমি কৃষি কাজ করি, কাদায় নাইমা হাল ভাই বলদ লেয়া। খালি এই কারণে আমার লগে পীড়িত আছে যাই নাও, তোর বাপ শিক্ষিত পোলা ধরে আনলো তোর বইনের লেগা। আর তোর বইন আমার হাতে হারিকেন ধরা নাচতে নাচতে গেল গা শ্বশুর বাড়ি। 3 মাসেই থাকলো না। পোলা না শিক্ষিত, শিক্ষিত মানুষ না ভালো হয়? কিরে, কাহিনী কি? আপনার লগে কথা কইতে আসে আমার ভুল হইছে। কথা কইতে কইছে কেটা তরে? কিরে আবার এলি কে? কথা শেষ হয় নাই তোর? শেষ শেষ, আর জীবনও কথা কব না আপনার লগে। তোরে কথা কইতে কইছি আমি?